শেখ হাসিনার চামড়া তুলে নেব আমরা, যুবলীগের চামড়া তুলে নেব আমরা। একটাই দাবি এখন সরকারের কাছে, বর্তমান যে সরকার আছে তার কাছে একটাই দাবি, সে যেন আমাদের এই সন্তানের অন্তত পাইক বিচারটা করে। আর এই যেন বাংলার জমিনে এই ধরনের ঘুষিরা যেন না রাজনীতি বা না আসতে পারে। বন্ধুরা, আমরা সংস্কার বুঝি না, আমরা নির্বাচনও বুঝি না, আমরা একটাই দাবি জানাতে চাই, সেটা হলো আওয়ামী লীগের বিচার। বিচার নিশ্চিত করার আগে বাংলাদেশে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে না। যারা এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবেন, আমরা বুঝে নিব আওয়ামী লীগকে বাঁচানোর জন্যই আপনারা সেই কাজ করতেছেন। এই সংবিধানের দোহাই দিয়ে ৭২ থেকে একের পর এক স্বৈরাচার বাংলাদেশের সৃষ্টি হয়েছে, সেই সংবিধান এখনো কেন পরিবর্তন করা হচ্ছে না? সংবিধানের সংস্কারের জন্য যে কমিটি গঠন হয়েছে, সেই কমিটির কার্যক্রম এত ধীর কেন? বন্ধুরা, আপনারা জানেন আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। গত ১৫ বছরে তারা দেশে নানা রকম নৈরাজ্য সৃষ্টি করেছে, খুন। তাছাড়া এই দেশের দিল্লির প্রেসক্রিপশনে দেশের মানুষকে ওরা যেই নাটক দেখিয়েছে যে আমরা আমাদের স্বজনহারা বেদনা, আর হাজার হাজার ফ্যামিলিকে সেই স্বজনহারা বেদনার প্রতিদান দিতে হয়েছে। আমরা অবিলম্বে গত 15 বছরে যত খুন নির্যাতন হয়েছে সকল কিছু বিচার চাই এবং শেখ হাসিনাকে দেশে এনে প্রকাশ্যে বিচার করতে হবে। আমরা আওয়ামী লীগের উদ্দেশ্যে তাদের যে পলাতক নেতা কর্মী আছে বিদেশে বসে চিকেন রোস্ট খাচ্ছে, আর তাদের কিছু নেতা কর্মী অতি উৎসাহী নেতা কর্মী যারা জেলে বসে বান্দাবাদ খাচ্ছে, তাদের উদ্দেশ্যে স্পষ্ট বলতে চাই যে আপনারা এখনো হয়তো দেশের বাইরে বসে 2 দিয়ে 4 মিলাচ্ছেন, কিন্তু এই বিপ্লবী ছাত্র জনতারা 2 দিয়ে 22 মিলাতে শিখে গেছে। আপনাদের এই 4 তারা নিচ্ছে না, তারা বুঝে। সারা বাংলাদেশে শহীদের সংখ্যা 2000-এর বেশি। এই 24-এর গণ অভ্যুত্থানে, এই গণ অভ্যুত্থান সফল করতে আমার 2000-এর বেশি ভাই এবং বোনেরা শহীদ হয়েছে। 40,000-এর বেশি মানুষ তাদের 40,000-এর বেশি মানুষ তারা পঙ্গুত্ব বরণ করেছেন। কেউ চোখ চলে গেছে, কেউ পা চলে গেছে, কেউ হাত চলে গেছে। কিন্তু আজকে স্বাধীনতার প্রায় 9 মাস পর দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন শহীদ ফ্যামিলি যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে মামলা করেছে। পুলিশ এখন পর্যন্ত কোনো দৃষ্টান্তমূলক ব্যবস্থা এখন নিতে আমি দেখিনি, কোনো ধরনের আসামিকে এখনো আইনের আওতায় আনতে আমি দেখিনি। এই 9 মাস অতিবাহিতর পর আমাদের এই রক্তের উপর এবং ছাত্র জনতার রক্তের উপর এই উপদেষ্টা মন্ডলী গঠন হয়েছে। আমরা আমাদের প্রধান উপদেষ্টা মন্ডলী হিসাবে ডক্টর ইউনূস স্যারকে বসিয়েছি। ডক্টর ইউনূস স্যার, তার প্রতি আমার যে দৃষ্টি আকর্ষণ থাকবে যে আওয়ামী লীগকে অতি বিলম্বে নিষিদ্ধ করতে হবে। এই জায়গাতে অনেক ভাই বোন শহীদ হয়েছে, কিন্তু আমরা এই ইন্টারিম সরকারকে দেখছি তারা পরিদর্শন করতেছে, বিভিন্নভাবে এই বিচারকে ব্যাহত করতেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।